স্যার এলোন আপনার কোম্পানির আইডি কার্ড। আমি আর আপনার কোম্পানিতে চাকরি করতাম না। এই তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমারই সামনে আমার কোম্পানির আইডি কার্ড আমার টেবিলে ছুঁড়ে মারো। স্যার আপনি সাহসের দেখছেন কি? এতদিন আপনার কোম্পানিতে আমি চাকরি করছি বিদায় এত কিছু মুখ বুজে সহ্য করছি। আর যেহেতু আপনার কোম্পানিতে আমি এখন চাকরি করব না, তাহলে এগুলো আমি কেন সহ্য করব? আমি চাকরি করব না তো করবই না। আমি তো তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি আমারই সামনে আমার অফিসে ঢুকে তুমি বেয়াদবের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছো আর বলতেছো তোমার সাথে অন্যায় হয়েছে। আমি তো তোমার কথার কোনো কিছুই বুঝতেছি না। এই শোনো, আমার কোম্পানিতে আমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। আর কেউ যদি অন্যায় করে সেটাকে আমি কিন্তু সাপোর্টও করি না। তোমার সাথে কি অন্যায় হয়েছে, কে অন্যায় করছে সেই কথাটা তুমি আগে আমাকে বলো। স্যার আপনি যেভাবে বলতেছেন মনে হয় যে আপনি কিছুই জানেন না। তারপরে যেহেতু আপনি জিজ্ঞাসা করতেছেন তাহলে আমি বলতেছি, আমি সামান্য সিকিউরিটি গার্ড আপনার কোম্পানিতে দিনরাত পরিশ্রম করি সামান্য কয়েকটা টাকার জন্য। বছর শেষে মাত্র 2টা ঈদ আসে, আমাদের ফ্যামিলি আমাদের দিকে তাকিয়ে থাকে কখন ছোট ভাইয়ের জন্য একটা ভালো জামা কিনে নেব, কখন বাবা মার জন্য একটা ভালো শাড়ি কিনে নেব, একটা লুঙ্গি কিনে নেব। আর সেই ঈদের সময় পুরো বেতন তো দেনই নাই, বোনাসও দেন নাই। বলছেন ঈদের পরে বোনাস দিবেন, এখন পর্যন্ত আমার বেতন দেন নাই। এজন্য আমি আপনার কোম্পানিতে আর চাকরি করব না। তুমি এসব কি কথা বলতেছো? আমার কোম্পানিতে ঈদের 1 সপ্তাহ আগে সকল ওয়ার্কারের বেতন বোনাস যা আছে আমি সব কিছু কমপ্লিট করে দিয়েছি। আর তুমি আজকে এসে বলতেছো তোমার বেতন বোনাস হয়নি? মিথ্যা কথা বলার আর জায়গা পাও না। স্যার আমি কোনো মিথ্যা কথা কইতাছি না। আপনার যদি বিশ্বাস না হয়, আমাদের যে পিয়ন কাকা আছে না, উনার বেতন বোনাসও দেওয়া হয় না। আপনি ওনারে জিজ্ঞেস করেন। কাকা, জি স্যার। এদিকে আসেন কাকা। শোনেন, আপনি তো আমার এই কোম্পানির অনেক পুরানা লোক। জি স্যার। এই জনি যে কথাটা বলতেছে ঈদের আগে কি আপনাদের বোনাস বেতন দেওয়া হয় নাই? হ্যাঁ স্যার, এই ছেলেটা যা বলছে সত্যই বলছে। ঈদের আগে আমাদের কোনো বোনাস দেওয়া হয়নি, বেতন দিয়েছে তাও অর্ধেক। বলছিল ঈদের পর দেবো, কিন্তু দেওয়ার কথা এখনো পর্যন্ত আমাদের বেতন বা বোনাস দেয়নি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা কোনো টেনশন করবেন না। জনি, কাকা, আপনারা এখন যান। আপনাদের বোনাস এবং বেতনের ব্যবস্থা আমি করতেছি, আপনারা কোনো টেনশন করবেন না। ঠিক আছে? ঠিক আছে স্যার, আসি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে। হ্যালো মিস সুইটি, আপনি এখনই আমার কেবিনে আসেন, এখনই আসেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাকে ইমার্জেন্সি ডাকলেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনাকে ডেকেছি। সুইটি ম্যাডাম, ঈদের আগে সমস্ত ওয়ার্কারের বেতন বোনাস কি দেওয়া হয়েছিল? হ্যাঁ স্যার, আমি তো সমস্ত ওয়ার্কারদের বেতন বোনাস ক্লিয়ার করে দিছি। আর স্যার আমি তো আপনাদের কাছে সব ডকুমেন্টস ইমেল করে পাঠাইছি, দেখেন নাই? হ্যাঁ, সেটা তো দিয়েছেন, কিন্তু আমাদের সিকিউরিটি জনি, এই জনির বেতন বোনাসটা কি দেওয়া হয়েছিল? হ্যাঁ স্যার, আমি সমস্ত ওয়ার্কারদের বেতন বোনাস দিয়ে দিছি। আর বিশেষ করে আমাদের যে সিকিউরিটি গার্ড পিয়ন কাকা ছিল, ওদের বেতন বোনাস তো আমি নিজের হাতে দিয়েছি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি 1 মিনিট দাঁড়ান। জনি, এদিকে আসো তো। জি স্যার। আচ্ছা জনি, তোমার বেতন বোনাস ঈদের আগে দেওয়ার কথা ছিল, সেগুলো কি পাইছো? না স্যার, কোম্পানির নাকি অনেক লস হয়ে গেছে, এই জন্য আমাদের এবার ঈদে কোনো বোনাস দেওয়া হয় নাই। ম্যাডাম বলছিল ঈদের পরে দিয়ে দিব, কিন্তু এখন পর্যন্ত আমার বেতনও দেয় নাই আর আগের বোনাসটাও দেয় নাই। এই সিকিউরিটির বাচ্চা, তুই কি বলতেছস যে আমি তোকে বেতন বোনাস দেই নাই? শুধু শুধু স্যারের সঙ্গে মিথ্যা কথা বলতেছিস নাকি? সুইটি ম্যাডাম, আপনি থামেন। সাধারণ সিকিউরিটি গার্ড, সে আপনার সামনে দাঁড়িয়ে, আমার সামনে দাঁড়িয়ে সে কি এই কথাগুলো কি মিথ্যা কথা বলতেছে? আপনি কি আমাকে ভুলভাল বোঝাতে চাচ্ছেন? শুনেন, আপনি ওর সাথে যা কিছু করছেন সমস্ত কিছু কিন্তু আমি তথ্য উদ্ঘাটন করতে পারছি। আপনাকে আমি 50,000 টাকা বেতন দিয়ে রাখছি আমার কোম্পানিতে, আপনি কিনা সাধারণ একটা সিকিউরিটির 10,000 টাকা মেরে দিচ্ছেন। এই 10,000 টাকা লোভ আপনি সামলাতে পারছেন না, আপনার মন মানসিকতা এত ছোট হয়ে গেছে। শোনেন, আমি সমস্ত টাকার হিসাব কিতাব কমপ্লিট করতেছি, কার কত টাকা আপনি মেরে খেয়েছেন সব কমপ্লিট করার পরে সেই সব টাকাগুলো দিয়ে তারপর আপনি আমার অফিস থেকে বের হবেন, তা না হলে আমার কোম্পানি থেকে আপনাকে বের হতে দিব না। শোনেন, আমি আপনাকে পুলিশে দিতাম, কিন্তু আমার কোম্পানির সুনামের কথা চিন্তা করে আপনাকে পুলিশে দিচ্ছি না। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি এরকম কাজ আর কখনো করবো না, আমাকে মাফ করে দেন স্যার। আপনার সাধারণ 10,000 টাকার লোভ সামলাতে পারেন না, আর আপনি আসছেন আমার এত বড় কোম্পানির দায়িত্ব পালন করতে না?
আমি সিকিউরিটিকে বলে দিচ্ছি, আপনি যতক্ষণ হিসাব কিতাব আমাকে না বুঝিয়ে দিবেন, আপনাকে যেন বের হতে না দেয়। আর জনি শোনো, আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, তোমার বেতন তুমি পেয়ে যাবা, কোনো টেনশন করো না। ঠিক এখন আছে। এখন তোমার দায়িত্ব, তুমি সঠিকভাবে পালন করো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জান বলছি, ওয়েটিং রুমে বসেন, আমি আসতেছি।